মাধবপুর নামে এক ছোট গ্রাম ছিল। ওখানে এক কাঠুরে থাকত। সে কাঠ কেটে নিজের জীবন যাপন করত। একদিন সে কাঠ কাটতে একটা গাছের ওপর চড়ে যায়। গাছ কাটতে সে অনেক ওপরে চড়ে গেছিল। হঠাৎ তার পা পিছল, মাটিতে দাম করে পড়ল। মাটিতে পড়ার তার মৃত্যু হয়ে যায়, আর সেখানে কিছু লোক জড়ো হয়ে যায়। আরে এটা তো হারিয়া কাঠুরে, এ নিচে কি করে পড়লো? একটু দেখো তো ঠিক আছে কিনা। আরে কাল্লু ভাই, এর তো অনেক রক্ত বের হয়েছে। আমার তো রক্তর থেকে অনেক ভয় লাগে। আমি দেখতে পারবো না, তুমিই দেখে বলো ভাই। তারপর কাল্লু দেখে সে তার হাত ধরে তার স্পন্দন বন্ধ হয়ে যায়, আর দেখে যে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। আর সে বলে, ভাইরা, এ তো মরে গেছে। খুবই ভালো মানুষ ছিল। সব গ্রামের লোকেরা নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করতে থাকে। এর চিন্তা করার তো কেউ নেই। এর শেষ কাজ কি করে করা যায় বলো তো? ভাই, এ তো গ্রামকেই নিজের পরিবার মানত। আমাদের সবাইকেই এর শেষ কাজ করতে হবে, তবেই এর আত্মা শান্তি পাবে। তারপর সব গ্রামবাসী তার শেষ সংস্কারের তৈরি করে। আর যখন সন্ধ্যায় তৈরি হয়ে যায়, তো তার শেষ সংস্কারের জন্য নিয়ে যায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যখন সেই গ্রামের লোকেরা ওকে শেষ সংস্কারের জন্য নেয়, তখনই এক ভয়ানক ভূতের নজর ওদের উপরে পড়ে। সে এক জম্বি ভূত হয়, যাকে 100 বছর আগে কোনো জাদুকর দ্বারা মারা হয়। লাশকে দেখেই, আজ আমার অনেক দিনের তপস্যা সফল হয়ে গেল। আজ শেষ অবধি আমি একটা সব দেখতে পেলাম। এখন আমি একে বশ করে এই সব গ্রামবাসীদেরকে জম্বি বানিয়ে দেব। আর আস্তে আস্তে পুরো জগৎটা জম্বিদের জগৎ হয়ে যাবে। তখনই সে জম্বি হারিয়ার শরীরে ঢুকে পড়ে। আর ঢুকতেই হারিয়ার শরীরে প্রাণ এসে যায়, আর সে নিজেকে ছাড়ানোর জন্য নড়তে শুরু করে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। আরে, এ কেমন আওয়াজ ছিল? আমি আবার ভুল শুনছি না তো? ভাই, তুমিও কি তাই শুনলে যা আমি শুনলাম? হ্যাঁ ভাই, সব থেকেই আওয়াজ আসছে। চলো একে একবার নিচে রেখে দেখি কি এইটা সত্যি না আমাদের ভ্রম। তারপর যেই সে তাকে নিচে রাখে, জোরে হাওয়া চলতে লাগে, আর সব দিক থেকে ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে শুরু করে, যেন কোথাও জানোয়াররা এসে গেছে। তখনই হঠাৎ হারিয়ার চোখ খোলে। তার চোখের ভেতরটা একেবারে সাদা হয়ে যায়, আরও দাঁড়িয়ে যায়। সব গ্রামের লোকেরা ভয়ের চোটে কাঁপতে শুরু করে। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও, হারিয়া তো ভূত হয়ে গেছে। তারপর সবাই এদিক ওদিক হয়ে তাড়াতাড়ি পালাতে লাগে। কেউ নিজের বাড়িতে ঢুকে পড়ে, না হলে গরুর ঘরে। যার যেরম জায়গা পায় সে সেখানেই লুকিয়ে পড়ে। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জম্বি হারিয়া দাঁড়িয়ে যায়, ও ঝুঁকে যায়, আর ভয়ানক আওয়াজ বের করতে থাকে। এরকম করে চলে যেন যেরকম লাশ চলছে, আর চোখ একদম সাদা, দাঁত বাইরে, মুখ থেকে রক্ত বেরোয়, এবং চেহারা ভয়ানক হয়ে যায়। রক্ত, অনেক রক্ত, রক্ত, আমার রক্ত চাই, আমার রক্ত চাই। তারপর জম্বি হারিয়া এক গ্রামের লোককে ধরে আর ওর ঘাড়ের পেছনে কামড়ে তার রক্ত খেয়ে ফেলে। একটু পরে সেও জম্বি হয়ে যায়। গ্রামের লোকেদের জম্বি হতে দেখে বাকি গ্রামের লোক ভয় পেয়ে যায়। সেই গ্রামের লোকও হারিয়ার মতন ভয়ানক হয়ে যায়, আর তারও রক্তের পিপাসা লাগতে থাকে। সেও রক্ত রক্ত করতে থাকে। হে ভগবান, এ কি বিপদ এসে গেল সবার উপরে! এরা তো সংখ্যায় বেড়েই চলেছে। এইভাবে তো পুরো গ্রাম জম্বি হয়ে যাবে। এক গ্রামের নাম মাধবপুর থেকে বদল করে জম্বিপুর রাখতে হবে। বাঁচাও, বাঁচাও, ভগবান বাঁচাও! তারপর সেই দুই জম্বি কিছু অন্য গ্রামের লোকেদের ধরে গলার পেছনে কামড়ে রক্ত পান করে, আর ওই গ্রামবালা জম্বি হয়ে যায়। পুরো গ্রামে দৌড়াদৌড়ি হতে থাকে। কিছু গ্রামের লোকেরা জম্বির সাথে লড়াই করার জন্য পাথর, লাঠি, বন্দুক নিয়ে তাদের সামনা করতে যায়, কিন্তু জম্বির ওপর কোনো আসার হয় না।
বরং তারা রক্ত পান করে ওদেরও জম্বি বানিয়ে ফেলে। তারপর এরম ভাবে রাত হতে আসে, প্রায় অর্ধেক গ্রাম জম্বি হয়ে যায়। ওরা সব জ্যান্ত মানুষদের পেছনে পড়ে যায়, আর সবার মুখে একই আওয়াজ আসে, রক্ত, 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 রক্ত। রক্ত, 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 রক্ত। যে যেরম জায়গা পাচ্ছিল সে ওখানেই লোকাচ্ছিল। ভাই মাট্রু, আমার মনে হয় এই জম্বি আমাদেরও জম্বি বানিয়ে ছাড়বে। এই ঈশ্বর, আমরা কোন পাপের শাস্তি পাচ্ছি? ভাই, আমাদের দুর্বল হওয়া উচিত না। আমাদের সব গ্রামবাসীদের এক জায়গা জড়ো হওয়া উচিত আর সমাধান খোঁজা উচিত এই সমস্যাটার। তখনই রাত হয়ে যায় আর পূর্ণিমার চাঁদ বেরোয়। চাঁদের আলো পড়াতেই জম্বির শরীর থেকে রক্ত বেরোতে থাকে আর তারা তড়পাতে থাকে। এই চাঁদ আজ কি করে বেরোলো? এর জোছনাতে তো আমরা দাঁড়াতেই পারবো না। সব জম্বিরা এক্ষুনি লুকিয়ে যাও। আমরা কাল এই গ্রামবাসীদের থেকে নিজেদের তেষ্টা মেটাবো। তারপর ওই সব জম্বি বাঁচার জন্য সিওয়ের লাইনের ঢাকনা খুলে ঢুকে পড়ে আর ওর ঢাকনা ঢেকে ফেলে, যাতে ওই চাঁদের আলোতে ওরা না জ্বলে। ওদের লোকাতেই সবাই এক জায়গায় একত্রিত হয়ে এক ছাতে একত্রিত হয়ে যায়। দেখলে ভাইরা, এই জম্বিদের উপায় বেরিয়ে গেল। এরা কেউ চাঁদে দাঁড়াতে পারে না। যদি আমরা এমন কিছু করতে পারি যে এরা সবাই সিওয়ার লাইন থেকে বেরিয়ে এসে যায়, তো এরা সবাই মারা যাবে আর আমরা প্রাণে বেঁচে যাব। কিন্তু ভাই মাট্রু, আমরা এদেরকে বাইরে বের করব কি করে? আমরা যদি নিচে গিয়ে সিওয়ারের ঢাকনা সরাই, তো এই জম্বিরা আমাদেরও জম্বি বানিয়ে দেবে। তারপর মাট্রুর একটা উপায় আসে। সে বলে, পাশের বিল্ডিং এ কাজ হচ্ছে, আমরা কেননা ওদের থেকে গিয়ে ক্রেনগুলো নিয়ে আসি আর সব ঢাকনাগুলোকে শিকল দিয়ে ভালো করে বেঁধে দিয়ে সবগুলো ঢাকনা সরিয়ে দিই। খোলা ঢাকনাতে পটকা জ্বালিয়ে ফেলে দিই, যাতে সব জম্বিরা ভয় পেয়ে বাইরে এসে যায় আর চাঁদের আলোতে সবাই পুড়ে মরে যায়। কিন্তু ভাই মাট্রু, এই সাহসী কাজটা করবেটা কে? কে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিচে যাবে? সবাই একে অপরের মুখ দেখতে থাকে, কিন্তু নিচে নামতে কেউ সাহস পায় না। তারপর মনে হয় আমাকেই যেতে হবে। আমি আমাদের গ্রামবাসীদের বলিদানের জন্য এই ঝুঁকি নিশ্চয়ই নিয়ে নেব। তারপর মাট্রু গিয়ে পাশের ক্রেন অনেকগুলো পটাকা নিয়ে আসে আর ক্রেনের কিশল সিওয়ারের ঢাকনাতে বেঁধে দেয় আর গ্রামবাসীদের বলে, যেই আমি ঢাকনাটা খুলে দেব, তোমরা এই পটকাগুলো জ্বালিয়ে সিওয়ারে ফেলে দিও। ঠিক আছে। তারপর মাট্রু ক্রেনে বসে কিশল টানার বাটন টেপে আর সব গ্রামের লোকেরা বাজি জ্বালিয়ে গর্তে ফেলে দেয়। বাজির আওয়াজ জম্বির ভয় পেয়ে যায় আর বাঁচার জন্য বাইরে বেরিয়ে আসে। আর যেই তারা বাইরে বেরোয়, আলোতে এসে ওরা কমজোর হয়ে পড়ে আর পড়ে যায়। বাঁচাও, বাঁচাও! একটু পরে সব জম্বি পুড়ে ছাই হয়ে যায়। সব গ্রামের লোকেরা মাট্রুর বাহাদুরি দেখে সালাম করে। একবার ভুতুড়ে ফিল্মের অডিশনের সময় গ্রামের এক জিমিচু নামক যুবক হিরো হওয়ার স্বপ্ন নিয়ে অডিশন দিতে আসে। ফিল্ম ক্যারিয়ার না হওয়াতে ফিল্মের ডিরেক্টর ওকে কাস্ট করতে মানা করে দেয়। এত অপমান না সহ্য করতে পেরে জিমিচু ওই ফিল্মের পুরনো মহলে আত্মহত্যা করে দেয়। যেই ফিল্মের শুটিং শুরু হয়, তখন জিমিচুয়ের ভূত ওই হিরোর ভেতরে ঢুকে পড়ে আর নিজের হিরো হওয়ার স্বপ্ন পূরণ করার কথা ভাবে। দাও মাংস আর কলিজা দাও আমাকে।
না হলে এই সেটের সব লোকেদেরকে কাঁচা খেয়ে ফেলবো। না না, আপনি তো হিরো, ভিলেনের কাজ কেন করবেন? তুই তো আমাকে হিরো মানতিস না, এখন কি হলো? বল। ক্ষমা করে দাও আমাকে, আমি তো পাগল ছিলাম যে হিরোকে চিনতে পারিনি। আপনার থেকে ভালো অ্যাক্টিং তো আর কেউ করতেই পারবে না, সত্যি। ওইদিকে মাংসর খোঁজে বাবুলাল ঘন জঙ্গলকে পার করছিল। ওই ভুতুরে হিরোর থেকে বাঁচার জন্যে কিছু ব্যবস্থা করতেই হবে, না হলে সবাই মারা যাবে। তখনই বাবুলাল কিছু দূর থেকে যজ্ঞর আওয়াজ শুনতে পারে। বাবুলাল দেখার জন্যে ওইদিকে যায় যেখানে মন্ত্রের আর আরতির আওয়াজ আসতে থাকে। ওইখানে পৌঁছানোর পর সে দেখে এক লম্বা সাদা দাড়িওয়ালা বাবা যজ্ঞে আহুতি দিতে থাকে। সিদ্ধ বাবাকে আমার আন্তরিক প্রণাম। আয়ুষ্মান ভব। বলো পুত্র, কেন আসলে তুমি? এখন কি বলবো বাবা, নিজের প্রাণ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বুঝতে পারছি, প্রচন্ড বড় বিপদ। আতঙ্ক, আতঙ্ক সেই আত্মা। যে সময় ওই লোকটা মরেছিল না, ওই আত্মাকে সামলানো এত সহজ নয়। এরম বলবেন না মহারাজ, কিছু তো উপায় বলুন। ওই আত্মারূপী পুরুষকে এইখানে নিয়ে আসো কোনো ছল করে। তখন আমি নিজের মন্ত্র শক্তি দিয়ে তাকে বাঁধবো আর জিজ্ঞেস করব যে সে কি চায়। তারপর বাবুলাল বাবাকে প্রণাম করে জঙ্গল পার হয়ে যায় আর মাংস নিয়ে ভুতুড়ে হিরোকে দিয়ে দেয়। এত মাংস! তারপর সেই ভুতুড়ে হিরো পুরো মাংস চিবিয়ে খেতে লাগে। ওইদিকে যেই ভুতুড়ে হিরো খাওয়াতে ব্যস্ত হয়, সুযোগ দেখে বাবুলাল ডিরেক্টরকে বাবাওয়ালা কথা বলে। তারপর রাত হওয়াতে শুট এখনো শুরু কেন হয়নি? হিরো মশাই, আজকে শুটিং এ জঙ্গলের সিন নেওয়ার আছে, তো ওইখানে একটু যেতে হবে। আরে বাহ, ঘন নির্জন জঙ্গল তো আমার খুব পছন্দ। তারপর সবাই ভুতুড়ে হিরোকে প্রতারণা করে ওই জঙ্গলের বাবার কাছে নিয়ে যায়। ভুতুড়ে হিরো ওই বাবাকে আর যজ্ঞকে দেখে। এই, তোমরা আমাকে পাগল বানিয়ে বাবার কাছে নিয়ে আসলে, এটা তোমরা ভালো করলে না। তারপর ভুতুড়ে হিরো রেগে নিজের শক্তিতে লোকেদের উঠিয়ে ফেলতে লাগে। তখনই বাবা কিছু মন্ত্র আহুতি যজ্ঞ দেয় আর বিভূতিকে ভুতুড়ে হিরোর ওপরে ফেলে। বাবার মন্ত্রে ভুতুড়ে হিরোর শক্তি কম হয়ে যায় আর সে পড়ে যায়। বাবার আশেপাশে বিভূতিতে বাঁধা একটা গোল আকার বানিয়ে দেয়। মনে থাকে জানো, যখন আমি মন্ত্র আর আহুতি দিতে থাকবো, এই ভুতুড়ে হিরো এই গোলের ভেতরে শান্ত বসে থাকবে, কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ এর ভেতরে আসবে না, না হলে সে সেই মানুষের উপরে বশ করে ফেলবে আর আতঙ্ক ছড়াবে। তারপর বাবা মন্ত্র পড়ে আর যজ্ঞে আহুতি দিতে থাকে আর ভুতুড়ে হিরোর থেকে কারণ জিজ্ঞাসা করে। বল, তুই এর শরীর থেকে কি চাস? কেন ছাড়ছিস না একে? হিরো আমি হিরো, আমার থাকা পর্যন্ত এই হিরোর রোল আর কেউ করতে পারবে না। কেউ আমাকে হিরো হওয়ার থেকে আটকাতে পারবে না। এই ফিল্ম আমার নামেই চলবে। বল, তুই এর শরীরকে কখন ছাড়বি? বল, না হলে তোর আহুতি দিয়ে দেব এই যজ্ঞকুণ্ডে। তুই আমার কিছু করতে পারবি না, আর এর শরীর তো আমি ফিল্ম রিলিজ হওয়ার পরেই ছাড়বো। তারপর বাবা মন্ত্র পড়ে ভুতুড়ে হিরোকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দেয়। দেখো ডাইরেক্টর, এখন তোমাকে একটা খেলা খেলতে হবে। তাড়াতাড়ি একটা মিথ্যে ফিল্ম বানাও, যাতে হিরো থাকুক, আর মিথ্যে করে রিলিজ করে দাও। ইন্টারভিউতে দেখাও এই ভুতুড়ে হিরোর ফিল্ম সুপারহিট হয়েছে, তারপর সে শরীর ছেড়ে দেবে, ও শান্তিতে এইখান থেকে চলে যাবে। প্ল্যানের হিসেব মতো ফিল্মের শুটিং শুরু করে আর কিছুদিনেই
ফিল্ম ভুতুড়ে হিরো রিলিজ হয়ে যায়। তারপর মিডিয়া ডাকা হয় আর ইন্টারভিউতে ভুতুড়ে হিরো বসে। আমরা শুনেছি আপনার এই ফিল্মে ন্যাচুরাল অ্যাক্টিং করেছেন। দর্শকের এই সিনেমা খুব ভালো লেগেছে। আপনি কি বলবেন? সত্যি সত্যি বলছেন আপনারা? কি সত্যিটা আমার অ্যাক্টিং দর্শকদের এত ভালো লেগেছে? হ্যাঁ, লোকেদের খুব পছন্দ এসছে। আপনি তো খুব ভালো অ্যাক্টর। হুম হুম আমি খুব খুশি। আমার ছোটবেলার স্বপ্ন পুরো হয়ে গেল। আমার ছোটবেলার থেকেই হিরো হওয়ার শখ ছিল। তখনই মিডিয়ার মধ্যে থেকে একটা আওয়াজ আসে। আরে এই ভূত কি অ্যাক্টিং করবে? নকল সিনেমায় এত খুশি হচ্ছে। ভুতুড়ে হিরো আবার নিজের রূপে চলে আসে আর আবার রেগে তার চোখ সবুজ হয়ে যায় আর সে এক বিশাল রূপ নিয়ে নেয়। কি বললি তুই? আমি অ্যাক্টিং পারি না? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। তারপর ভূত নিজের শক্তিতে ওকে হাওয়াতে উঠিয়ে নেয় আর উঠিয়ে উঠিয়ে ফেলতে লাগে। মিডিয়া এখানে সেখানে পালাতে লাগে নিজেদের বাঁচানোর জন্য। আরে বাঁচাও রে, এই ভূত কাউকে ছাড়বে না। আরে পালাও রে পালাও। আরে আরে হিরো মশাই, শান্ত হয়ে যাও। এ তো পাগল। আপনার অ্যাক্টিং সুপার হিট। সবাই আপনার অ্যাক্টিং এর খুব প্রশংসা করছিল। কিন্তু ভুতুড়ে হিরো কারোর শোনে না আর রেগে সব ভাঙাচোরা করতে লাগে। আর সে ভুলে যায় ওই ভুতুড়ে হিরোর ভেতরে থাকার অবধি ও সুরক্ষিত ছিল। রেগে গর্জিয়ে হিরোর শরীরকে ছেড়ে দেয়। এই ডাইরেক্টর, তুই আমাকে এতদিন পাগল বানাচ্ছিলিস। আমি কাউকে ছাড়বো না। সবাইকে মরতে হবে এই সেটে, যেরম আমি মরেছিলাম। তখনই সেখানে বাবা চলে আসে। সময়ের সুযোগ উঠিয়ে উনি নিজের শক্তিতে জিমিচুর ভূতে দখল পেয়ে যায়। তুই হিরোর শরীর থেকে বেরিয়ে খুব বড় ভুল করেছিস। এখন তোকে এই লোক থেকে যেতেই হবে। এতটা বলেই বাবা মন্ত্রওয়ালা জল ভূতের উপরে ছড়াতে থাকে। আরে এ কি করলি তোরা? খুব ব্যথা হচ্ছে। আরে আহ, আহ, তারপর বাবা ওই ছাইকে একটা কলসিতে ভরে গঙ্গার পবিত্র জলে ভেতরে ভাসিয়ে দেওয়া করায়। কিছু সময়ের পরে হিরোর জ্ঞান ফিরে আসে। ধন্যবাদ বাবাজি, যে আপনি আমার প্রাণ বাঁচালেন। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত কঠিন সময়তে আপনারা আমার সঙ্গে ছিলেন। টিমের মানেই তাই হয়। সবাই মিশে একসঙ্গে এক হয়ে চেষ্টা করে তো কোনো মুশকিলই পার করা যায়। ঠিক বললে, একসঙ্গেই শক্তি আছে।